সরিষা কুড়ে এনে ভাবে তাল, ভাব দেখায় তারা বাপের আগে ফেলাইছে পাল। এই এনসিপি দলের নেতাদের ভাব দেখলে মনে হয় তারা পৃথিবীর সব কিছু নিজেরা করে ফেলেছে। এখন তারা যা বলবে এই পৃথিবীতে, এই বাংলাদেশের মানচিত্রে সবাই তাদের কথা শুনতে হবে। কেন রে ভাই, তোদের ভাবখানা এত আর দেখতে ইচ্ছে করে না। তোরা কোনো কিছু না হলেই এইটা করবো না, সেইটা করবো না, নির্বাচন সময় মতো না দিলে তোরা, তারপর জাতীয় ঐক্য কমিশন গঠন না হলে জুলাই সনদে এনসিপি দল অংশগ্রহণ করবে না। তোরা কি এমন দল রে ভাই? তোদের ছাড়া কি এই দেশ চলবে না? তোদের ছাড়া কি এদেশে নির্বাচন হওয়া সম্ভব নয়? তোদের ছাড়া কি এদেশে জুলাই সনদ হওয়া সম্ভব নয়? তাই তোদেরকে একটু মাথায় জায়গা দিয়েছিল। আর তোরা অমনি ভাবলি যে তোরাই পৃথিবীতে একমাত্র আদরের সন্তান, তোদেরকে আর কেউ মাথা থেকে নামাবে না। তোরা সব সময় মাথায় থাকবি, চুল কামড়াবি, খামসাবি, যা ইচ্ছা তাই মন চাই করবি। এই বিগত 5ই আগস্টের পর থেকে তোরা যখন যা মনে হচ্ছে, যেটা চাচ্ছিস সেটা যদি না দেওয়া হচ্ছে, তোরা একদম ছোট বাচ্চাদের মতো কেঁদে কেটে অস্থির করে ফেলে দিচ্ছিস। হাত পা যেমন ছোট বাচ্চারা নাচানাচি করে কাঁদাকাটি করে, ঠিক সেভাবে এই দেশের প্রেক্ষাপটে তোদের যে জন্ম 5ই আগস্টের পর, এইটা শুধু যে তোরাই সফল করেছিস তা কিন্তু নয়। সামনের সারিতে থেকে যা করেছিস সেইটার জন্য মানুষ তোদেরকে যথেষ্ট একটা জায়গা দিয়েছে। ঠিক এই অবস্থানে যদি অন্য কোনো দলও এইভাবে লেগে থাকতো তাহলে একটা পর্যায়ে আসতো। দেন একটা ব্যাপার আছে, তোরা মাস্টার মাইন্ড বা ম্যাটিকুলাস একটা পদ্ধতি অনেকদিন আগে থেকে অনুসরণ করেছিস। এইটার জন্য তোরা একটা ভালো সুযোগের দাবিদার, সেটা 5ই আগস্টের পর তোরা উপভোগ করছিস। দেন তোরা যদি মনে করিস আমরাই যা চাবো তাই হবে, যা করবো তাই করতে হবে সবাইকে, এমনটা কি কখনো সম্ভব? তোরা তোদের বাপের কি বাল কাটা শিখাবি? এই মুহূর্তে যা ঘটছে তা মনে হচ্ছে যে তোরা যেটা চাচ্ছিস সেটা যদি কেউ না করে তাহলে তোদের ছাড়া এই দেশ আর চলবে না। এর আগে কি হয়েছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, আগে বিচার সংস্কার দেন নির্বাচন। তোদের তো ভাই নির্বাচন করার অধিকারই নাই, তোরা নির্বাচনে যাবে কিভাবে? জাতীয় ঐক্য কমিশন গঠন, এইটা না হলে তোরা আবার জুলাই সনদে অংশগ্রহণ করবি না। আরে ভাই, জুলাই সনদ যদি তোরা অংশগ্রহণ না করিস সেটা তো তোদের জন্যই ক্ষতি। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না করতে পারিস তাহলে তোদের এখন যে ক্ষমতায় তোরা আছিস, এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা গ্রহণ করাই তো কঠিন হয়ে যাবে। তোদের এনসিপি দলের যে নিবন্ধন প্রয়োজন সেটাই তোর কোন বাপে দিবে? তাহলে তোরা যেটা চাচ্ছিস সেটা সকলেই যে আসতে হবে সেখানে কেন? এখন কি তোরা আর একটা জুলাই বিপ্লব ঘটায় দেখ দেখি, কতজন মানুষ এখন তোদের ডাকে আসে। মানুষ তখন কারো ডাক অপেক্ষা না করেই ওখানে যেত। মানুষ তখন এমনিতেই দাঁড়াতো, কারণ পরিবেশটা তখন সেটাই তৈরি আছে। আর তোরা চাইলেই এখন সবাই কি সেটা করবে? এটা কি করা সম্ভব? সম্ভব নয়। আর যেটা সম্ভব নয় সেটা চেয়ে বসে থেকে লাভ নেই, বরং আলোচনায় আসে সবাই মিলে একটা সমাধান করার চেষ্টা করি। লন্ডনে তারেক জিয়ার সাথে নির্বাচনের আলোচনা করেছে, এইটা নিয়েও তোদের চুলকানি। আরে ভাই, এই দেশে নির্বাচন হলে সমস্যা কি? যদি সমস্যায় হয় তার মানে সেই সমস্যায় তোরাই পড়বি, এই জন্যই তোরা এই দেশে নির্বাচন হতে দিবি না। যার কারণে তাল বাহানা বিভিন্ন ধরনের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তোরা বারবার নির্বাচনটাকে পিছানোর চেষ্টা করছিস। তার মানে তোরা অবশ্যই একজন মাস্টার মাইন্ড। তোরা যদি মাস্টার মাইন্ড না হতিস তাহলে কখনোই এত কিছু পরিকল্পনা তোদের মাথায় থাকতো না। কিন্তু এই মাস্টার প্ল্যানেরও অনেক বড় বড় প্ল্যান আছে, যা খেয়ে দেওয়ার মতো মানুষও এই দেশেই আছে। তোরা ভাবিস না যে তোরাই সব কিছু করবি। সেই সময়টাতে 5ই আগস্টে বা জুলাইয়ে
তোদের প্ল্যানের সাথে পরিবেশগত একটা সহযোগিতা ছিল। এই মুহূর্তে কিন্তু পরিবেশগত সহযোগিতা তোরা আর পারবি না। তো পরিবেশ যদি সহযোগিতা না করে তাহলে যেমন কোনো একটা ব্যবসা বিল্ড আপ করা যায় না, কমার্সে এটা বারবার বোঝানো হয়েছে যে যে জায়গায় যেটা প্রয়োজন সেটা সেই জায়গায় তৈরি না হলে, সেটা সেই জায়গায় গঠিত না হলে, প্রতিষ্ঠিত না হলে অন্য জায়গায় সেটা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। অনেক কঠিন ব্যাপার আছে। এই মুহূর্তে এনসিপি দলের যেটা এখন প্রয়োজন সেটা করা দরকার। অন্যথায় অন্য কোনো কিছু করলে বা অন্য কিছু দাবি করলে তার পতন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরই মধ্যে কিন্তু এই এনসিপি দল, এই বাচ্চা পার্টি যা নাম দেওয়া হয়েছে তা কিন্তু অনেকটাই ঝিমিয়ে গেছে। আশা করব নিজেদের এই সব উদ্ভট চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সুন্দরভাবে এই দেশটাকে সাজাতে সহযোগিতা করবে এনসিপি দল। তারা আগামীর দিনে ভালো একটা দল হিসেবে নিজেদেরকে সামনের সারিতে নিয়ে আসবে। মানুষ এনসিপিকে অনেক মূল্যায়ন করেছে, এটাই এনসিপির বড় সমস্যা। এই টিভি ক্যামেরাওয়ালা যখন এতগুলা রিপোর্টার সামনে না দাঁড়াবে তখন বুঝতে পারবে যে এনসিপি দলের বর্তমান পরিস্থিতি কোথায়। আশা করব এই বাপের আগে পাল ফালানো ছেলেপেলেগুলো ভাবনা থেকে বেরিয়ে আসবে। তারা সুন্দর এই দেশটাকে করার জন্য সহযোগিতা করবে। বারবার আমি খেলবো না, আমি যাবো না, এইসব বাদ দিবে। আশা করছি সকলকেই ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো ব্যাপার নেই। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।